হ্যালো গাইস, হাই। তোমাদের আজকে আমি আমাদের এখানে রানী পুষ্করিণী দেখো। যে রানী পুষ্করিণীটা আজ থেকে বহুত দিন আগে অনেকটা চেঞ্জ ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেল। আর কিছুটা আমার গলার আওয়াজ এতটা ঠিক নয়, আজ তোমাদের আওয়াজটাই ইয়ে করতে পারবো না, আওয়াজ একটু ঠান্ডা লেগে গেলো শরীরে। দেখো চলো রানী পুষ্করিণীর ইয়েটা, এই দেখো সেই রানী পুষ্করিণী। আগে নর্মাল ছিল একদম, এখন কি লাইট টুইট করে ডিজাইন করে ইয়ে হয়ে যেত। এখানে এই পুকুরের সামনে প্রতিদিন ঠান্ডার সময় পূজা হবে, ছট পূজা হবে। যে বিহারিদের ছট পূজা, আমাদের বিহারি মানে বস্তি লোকেরকে এখানে ছট পূজা হয়। সবার একটা যেমন আমাদের দুর্গা পূজা আমাদের লেগে, যে আমাদের পূজাটা আমাদের জন্য বড়, দুর্গা পূজাটা ওদের জন্য এই ছট পূজাটা বড়। তাই ছট পুজোর সিজন এসে বললো, আরো বেশি মাস নেই। প্রতি এই প্রায় প্রতি বছরই ছট পূজাটা হয়, ভীষণ বড় করে সুন্দরই হয়। এখানে লাইট ইট করে ডিজাইন করে সাজিয়ে পুরা, তারপরে সূর্য দেবতায় ঠাকুর এনে বসায়, বুঝছো? এই দেখো সুন্দর। এই সামনে জিঞ্জার, জিঞ্জার থেকে আমি এই জিঞ্জারটা হবে। এখানে লোক গেস্ট, বড় বড় গেস্টরা থাকে বাইরের থেকে আর আসে, বা ত্রিপুরারও আসে, দূরে দূরেতে মানে থাকে এখানে আসে। তো সেই ছোটবেলা আমরা এই পুকুরে ইয়ে করতাম, সেই ছোটবেলার পুকুরে স্নান করতাম, খুব লাভ করতাম, খুব দৌড়াতাম, খুব ইয়ে করতাম। মানে প্রায় অনেকে সবাই আনন্দ করতে আস্তে আস্তে তো সময়টাই হয়ে গেলো, বড় হয়ে যাচ্ছি। আর কি এখন পুকুরের সামনে এতটা আসে না, এত সময় দিন সে পুকুরটি দেখো আজ অনেকটা চেঞ্জ হয়ে গেল পুকুর। ওই তো সামনে ভোলানাথের মন্দির, এই যে এই সামনে শ্রীকৃষ্ণ মিশন এবং পুরো ভগৎ সিং করে গেস্ট হাউস। প্রায় আমাদের